সেই বিমানে পারবেন না। তার মানে কি আপনার এই ধর্মীয় শিক্ষাকে ম্যান্ডেটরি করেন, তারা মুক্তি মহাত্মক হবে না, তারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করে, তারা ধর্মীয় শিক্ষায় আলোকিত করে আজকে কয়েকদিন পরে পিতামাতাকে যারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তারা উপদেষ্টা হয়েছেন, আপনাদের মতো মানুষকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। তাদের মধ্যে সেই ন্যূনতম শিক্ষা তাদেরকে দরকার। একটা বিষয় বলি, আজকে এই জায়গায় পুলিশ নাকি তাদেরকে মাইক বন্ধ করে দিচ্ছে। আমি পুলিশ করতে চাই আপনাদের এই দুঃসাহস কোথেকে হয়েছে আজকে সেটা পরিষ্কার করতে হবে। আপনারা একটা প্রোগ্রাম হচ্ছে এটি গণতান্ত্রিক দেশে, সেই জায়গায় মাইক বন্ধ করে দেন। আপনাদের কি শিক্ষা হয় নাই? 1400 হত্যা করেছেন, 30,000 মানুষকে আহত করেছেন, সংযুক্ত করেছেন। বিপিনুরকে এই জুলাই আগস্ট আপনার অন্যতম নেতা 29 আগস্ট আপনারা যৌথভাবে যার উপর হামলা করেছেন, তার জন্য জামিন নিন। স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা বাংলাদেশের মানুষ, আমরা মুসলমান, আপনাদেরকে প্রয়োজন হলে আবার বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আজকে বাংলাদেশের ধর্মীয় শিক্ষার বিষয়টা আমি বলি। আপনারা দেখেছেন ভারতের গুজরাট মোদী বা শাহী মোদী 2000 সালে কিভাবে মুসলমানদেরকে হত্যা করেছিলেন ধর্মীয় দাঙ্গা লাগিয়ে। সেই দেশে মুসলমান ধর্মীয় শিক্ষা দরকার, হিন্দু ধর্মীয় শিক্ষা তাদের মধ্যে নাই। কোন ধর্ম বলে না তাকে হামলা করো, তাকে অত্যাচার করো, জুলুম করো, নির্যাতন করো, নিপীড়ন করো। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, ভারতে গরুর মাংস খাওয়ার, গরুর মাংস খাবে মুসলমানরা তার কোনো নিষেধ নাই। আমরা গরুর মাংস খাবো, সেই জায়গায় হাজার হাজার মুসলমানদেরকে পিটিয়ে নির্বিচারে হত্যা করেছিল ভারত। তার বিচার কি হয়েছে? কারণ তাদের মধ্যে কোনো প্রকার ধর্মীয় শিক্ষা নাই। আর মুসলমান হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, নন কমিউনাল দেশ। এই দেশের মধ্যে মন্দির পাহারা দেয় কারা? মুসলমান নামের ভাইরা। মন্দির পাহারা যদি আমার মুসলমান ভাইরা দেয়, আমার মুসলমান ভাইরা এই দেশের সমগ্র ধর্মের রক্ত তার পক্ষ নয়, সেই প্রমাণ পূর্বেও দিয়েছে, এখনো দিয়ে যাচ্ছে। তাহলে মুসলমানদের ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে এত ভয় কেন? বলা হচ্ছে তলাবলের ভাগ রিজনেবল করলে মুসলিম, তখন মুসলমানদের ধর্মীয় শিক্ষা গ্রহণ করা ফরজ। তো আপনারা যেই দেশে 95% মুসলমান, সেই দেশে ধর্মীয় শিক্ষা আপনাদের বাধ্যতামূলক করতে আপনাদের সমস্যা কি দরকার? আপনাদের ক্ষমতার চেয়ারকে দীর্ঘায়িত করতে আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন কিনা বলেন? নিষিদ্ধ করে দেন, কর্মশিক্ষা নিষিদ্ধ করে দেন। আপনাদের যখন এতই প্রয়োজন, বাইরের দেশের চালাচালি করে আপনাদেরকে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে হবে, আপনার জন্য কেন খাই দেন? দেখি আপনাদের চেয়ার কতদিন থাকে। খুবই হাসিনা কত বছর ছিলেন? 16 বছর নির্যাতন নিপীড়ন করে আলেম ওলামাদেরকে কারাগারে নিক্ষেপ করে বাংলাদেশ তথা সারা বিশ্বের এই মুসলমানদেরকে জামাতে পারেনি। আপনাদের মাত্র 70 থেকে 8 দিন হইতে আসছেন, আপনারা কিভাবে মুসলমানদেরকে থামিয়ে রাখবেন? সেটা সম্ভব নয়। আমি স্পষ্টভাবে কয়েকটা কথা বলতে চাই।